সিলেটে আয়নাঘর বানিয়ে নিজের পছন্দ মতো অর্থাৎ কিশোরীকে বাছাই করে নিয়ে এসে দর্শন করলো দুইজন ইয়াবাস সেবী। সেই ইয়াবাস সেবী ইতিমধ্যে আটক করা হয়েছে, জালালাবাদ থানা আছে। এরকম নারকীয় ঘটনা ঘটেছে। বর্বরভাবে আসলে নিজের একটা বাসস্থান বানিয়েছিল। একটু বলবেন, আমাদের সাথে চেয়ারম্যান আছেন, একটু বলবেন যে আমরা জানি একটা আয়নাঘর বানিয়েছে, সে মূলত কি ধরনের অপরাধী ছিল, মূলত এত বড় সাহস পাইল? বিসমিল্লাহির রহমানির রহিম। আয়নাঘর বলতে সে একটা অ্যাড্রেস করছে এখানে, তার এই যে মাদক সেবন করার জন্য, কিন্তু আমরা সেটা খুঁজে পাই নাই। এমন একটা জায়গার মধ্যে করেছে, সেটা মানে একটা জঙ্গলের মতো একটা জায়গা। এখন তাকে আমরা অনেক দিন থেকে আমরা খুঁজতেছি। শেষ মুহূর্তে আজকে তাকে আমার এলাকার জনগণ দিয়ে আমি তাকে অ্যাটাক করে আমি তাকে পুলিশের হাওলা করেছি। তো আপনার যখন তাকে আটক করেন তখন কি সে মানে হাতে নাতে ধরা পড়ছে দর্শন করা? একদম হাতে নাতে, একদম হাতে নাতে। তো যে দর্শিত হয়েছে তার বয়স কত হবে? বয়স 14-15 এরকম। যে ঘটনাটি ঘটছে এই এলাকার নাম কি? গুফাল, কান্দিগাঁও ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড, গুফাল গ্রাম। একজনের বাড়ি হলো গুফাল, আরেকজনের বাড়ি হলো হায়দরপুর। তাদের বিরুদ্ধে শুনছি মাদক সেবনের অভিযোগ আছে। মাদক সেবনের অভিযোগ, এই আলিউশন, ওইটা হলো মাদক সম্রাট, ইয়াবা সম্রাট। তাকে অনেকদিন ধরে খুঁজতেছি ধরার জন্য, কিন্তু আজকে সে 2-1 দিন থেকে সে শুনেছি এলাকায় আসছে। আসার পরে আমি কিছু লোকজন আমার আছে, তাদেরকে আমি বলছি ওদের প্রতি তোমরা নজর রাখো। আজকে শেষ মুহূর্তে মেয়েটা সহ নিয়ে তাকে ধরা হয়েছে। যে মেয়েকে দর্শন করা হয়েছে সেই মেয়ের পরিবার বা কেউ আছে নাকি? আছে। সেই মেয়েকে কিভাবে আসলে সেই বাড়িতে নিয়ে গেল? সে বাড়িতে বলতে পাশাপাশি ঘর। তাহলে তো আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে প্রতিবেশী দিয়ে, বাট আমার জানা নাই, কিন্তু আমি জানি ওর ঘর আর ওর ঘর বেশি দূরত্ব না, একদম পাশাপাশি। পাশাপাশি। আচ্ছা, এখন তো আপনার এলাকায় প্রায় 3টা ঘটনা ঘটে গেল। 3টা ঘটনা গেল। আপনি তো চেয়ারম্যান। আসলে আমি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যান পদপ্রার্থী। সরি, আমি চেয়ারম্যান। কেন আসলে এই এলাকাটি এত উত্তপ্ত? বিশেষ করে এখানে আমি আপনারে এটার কারণ হচ্ছে, প্রথম এই যে মাদক যে শব্দটা বা মাদক যারা সেবন করে, যখন তারা মাদক সেবন করে তখন তাদের মধ্যে আর মানুষ হিসাবে তারা মানুষত্বতা থাকে না। এর জন্যই এই জিনিসটা ঘটছে, এবং আমরা সেটার বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ ইনশাআল্লাহ এটার প্রতিরোধ করবো এবং এটারে আমরা নির্মূল করব ইনশাআল্লাহ। তো এখন সর্বশেষ কি বিচার চাচ্ছেন? আমরা চাই আইনে তাদের বিচার, দর্শনের বিচার, এটা সবাই জানে এবং সেটাই আমরা চাই, তার ফাঁসি হোক। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি আমরা যে ফাঁসির রায় হয় অনেক ক্ষেত্রে, কিন্তু কার্যকর হয় না। এর কারণে অপরাধীরা দিন দিন বাড়ছে। তো অপরাধীরা আমরা দেখছি সাধারণ মানুষরা অনেকটা খেপে গেছে। তারা বলতেছে আইন নিজের হাতে তুলে দেবে। আসলে এই যে একটা প্রবণতা চলে আসছে, মানুষকে আসলে আইন হাতে তুলে নেবে এরকম অবস্থা। আশা করি মানুষ আইন হাতে নিবে না, কারণ বিগত প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট অনেক রাত দিন তফাৎ। কারণ বিগত যে প্রেক্ষাপট গেছে আপনার 24-এর পূর্ববর্তী, যে তখন আপনারা দেখেছেন শুনেছেন 10 জন 15 জন দর্শনের আসামি দর্শন করছে, ফাঁসির রায় হয়েছে, তাদেরকে মুকুফ করা হয়েছে, শত হাজার এইভাবে তারা মুকুফ যে খালাস পেয়ে আসছে। কিন্তু বর্তমান জনাব তারেক রহমানের বাংলাদেশে এই কাজ হবে না। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, বিএনপি সরকার আসলে প্রায় 3 মাস হলো ক্ষমতা নিছে, এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ বাড়ছে। আপনি তো যদিও একজন বিএনপি নেতা, আপনি এটা স্বীকার করেন না? সেটা এই অপরাধটা কিন্তু আগের থেকে চালু হয়ে আসছে, এবং বিগত 18 মাস যে অন্তর্বর্তী সরকার ছিল, তখন কিন্তু আপনারা জানেন এই জিনিসটা কিন্তু নাড়া পায় নাই। যেভাবে ছিল সেভাবে দামাচাপা দিয়েছে, কারণ তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল না। আপনারা দেখেছেন বিএনপি সরকার আসার পর থেকে বিএনপি সরকারের মুখে যা বলেছে ইনশাআল্লাহ একটু একটু করে বাস্তবায়ন করা শুরু করেছে, এবং এইটার বিরুদ্ধে, এই দর্শনের বিরুদ্ধে
কঠোর থেকে কঠোর হবে ইনশাআল্লাহ বিএনপি সরকার। অর্থাৎ আমরা যে কটাই বলতেছিলাম, সিলেটের জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় যে দর্শনের ঘটনা ঘটেছে, এই দর্শনের ঘটনা ইতিমধ্যে দুজনকে আটক করে রাখা হয়েছে জালালাবাদ থানায়। এই ছিল এরকমকার মতো সর্বশেষ। আমি সুজন আহমদ, লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিটি থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।